আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। ভোটের যখন একদিন বাকি তখন ভয়াবহ একটা গোয়েন্দা রিপোর্টের খবর দিচ্ছে গণমাধ্যম। গোয়েন্দা রিপোর্টে ভয়াবহ একটা চিত্র উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে প্রায় 100-র কাছাকাছি আসনে সাংঘর্ষিক পরিস্থিতি হতে পারে, যার ফলে সেই সকল আসনের নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। এবারের ভোটে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে, যেটাকে পুলিশ প্রধান আইজিপি পর্যন্ত উড়িয়ে দিতে পারেননি, উড়িয়ে দিতে চাননি, কিন্তু আত্মবিশ্বাস দেখিয়েছেন। অর্থাৎ জঙ্গি হামলার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি প্রায় 100-র কাছে আসনে গোলযোগ হওয়া এবং সেই নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপট গোয়েন্দা রিপোর্টে বেরিয়ে এসেছে। বাংলাদেশের অন্তত 2টি গণমাধ্যম, বিডি নিউজ এবং আজকের পত্রিকা, এই ভয়াবহ তথ্যগুলো সামনে এনেছে। বিডি নিউজ জঙ্গি হামলার আশঙ্কার কথা বলছে এবং সেখানে আইজিপির মতামত তুলে এনেছে তারা। পুলিশের আইজিপি আজকে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে কি কথা বললেন তিনি সেই প্রসঙ্গগুলো উঠিয়ে এনেছে। অন্যদিকে আজকের পত্রিকা গোয়েন্দা রিপোর্টের ভয়াবহ তথ্য সামনে এনেছে। ভোট নিয়ে কি হচ্ছে? খারাপ কিছু হতে চলেছে, যেটা আমাদের প্রত্যাশা নয়। চলুন একটু জেনে দেখি কি পরিস্থিতির কথা বলছে গণমাধ্যম, পুলিশই বা কি বলছে। থাকবেন। নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আপনারা প্রথমেই যদি বিডি নিউজ 24-এর শিরোনামটা দেখে নেন, তাহলে সেখানে বলা হচ্ছে নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা আছে, উড়িয়ে দিচ্ছেন না আইজিপি। প্রশ্ন করা হয়েছে তাকে এটা, কিন্তু আইজিপি ব্যাপারটা উড়িয়ে দিতে চাচ্ছেন না। পরিপূর্ণভাবে স্বীকার না করলেও উড়িয়ে দিতে চাননি। সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় জঙ্গি হামলার আশঙ্কা ছিল জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, এখনো সেই শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। নির্বাচনের প্রচারকালে অনেক বেশি শঙ্কা ছিল, তিনি বলছেন যে এখনো সেটা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তার মানে নির্বাচনের দিন খারাপ কিছু ঘটলে ঘটতেও পারে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এই কথা বলেছেন তিনি বলেছেন, আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা কেরানীগঞ্জের ঘটনা, যেটা মাদ্রাসায় বোমা বিস্ফোরিত হয়েছিল, যদি না ঘটতো এই মুহূর্তে তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে উড়িয়েও দিচ্ছি না। হামলার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। কেরানীগঞ্জের ওই ঘটনা নিয়ে গণমাধ্যমে খুব একটা শোরগোল হতে দেখিনি, ধারাবাহিক রিপোর্ট হতে দেখিনি, কিন্তু ওই ঘটনাটা একটা বড় বার্তা দিয়েছিল। একটা জঙ্গি মানে বোমা বিস্ফোরণে একটা মাদ্রাসার দেয়াল উড়ে যাওয়া, সেখানে জঙ্গিদের আসন গাড়া, আশেপাশের আশেপাশের মানুষ এবং ভবন ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যাপারটা অনেক বড় ব্যাপার ছিল, কিন্তু কোনোভাবেই গণমাধ্যমে ব্যাপারটা বড় হিসেবে আসতে দেখিনি আমরা। নির্বাচনে জঙ্গি হামলার কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্রধান আশঙ্কা ছিল প্রচার অভিযানের সময় ক্যাম্পেইনে যারা ইলেকশন বিরোধী তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসিটা এটা তাদের মতবাদের সাথে মেলে না, তাদের ধর্মভিত্তিক মনোনয়ন হবে, এগুলো তারা বিরোধী, এরাই এরকম একটা প্ল্যান নির্বাচনী প্রচার অভিযানের সময় ফোটানো ইত্যাদি করা। সেটা গত নির্বাচনের প্রচারণা শেষ হয়ে গেছে, কোনো ঘটনা ঘটেনি, এখন আশ্বস্ত হতে পারি যে তেমন কিছু আর ঘটবে না। অর্থাৎ একটা জঙ্গি গোষ্ঠী যারা বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতিটাকে মেনে নিতে চায় না, গণতান্ত্রিক পন্থা মানতে চায় না, তারা নির্বাচনের প্রচারের সময় এই ধরনের হামলা করার একটা আশঙ্কা তাদের ছিল, যেটা হয়নি। এটার জন্য তিনি খুশি, কিন্তু মনে করছেন যে এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু তিনি মনে করছেন যে এখন আর তেমন আশঙ্কা তিনি করছেন না, কিংবা করার মতো পরিবেশ নেই। কিন্তু প্রথম প্রশ্নের সরাসরি উত্তরে তিনি বলেছেন উড়িয়ে দেয়া যাচ্ছে না। তার মানে এখনো এই নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তিনি বলছেন যে 80 থেকে 90% কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে, সবকিছু আইনের আওতায় রাখা হবে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাপারে সতর্ক থাকা হচ্ছে, এই ব্যাপারগুলো বলছেন তিনি। অন্যদিকে আজকের পত্রিকা ভয়াবহ তথ্য দিচ্ছে। আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন, তীব্র প্রতিদ্বন্দ্বিতার 84 আসনে সহিংসতার শঙ্কায় পুলিশের গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে যে পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব আসন চিহ্নিত করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 18টি করে আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস রয়েছে। এসব আসনে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সেই নিরাপত্তার খবর গণমাধ্যমে তুলে আনা হয়েছে। সেখানে বলা হচ্ছে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এই কারণে 12 ফেব্রুয়ারি ভোটের দিন উত্তেজনা তৈরি হতে পারে, সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যেতে পারে। পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। এটা একটা ভয়াবহ চিত্র। 84 আসন মানে অনেক। 84 আসনে যদি ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়, কি ম্যাসাকার অবস্থা হবে তাহলে চিন্তা করেন। প্রতিবেদনে বলা হয়েছে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত
পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব আসনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই আসনগুলো কোনগুলো? ঢাকার আসনগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের 18টি আসন, ঢাকা মহানগর সহ ঢাকা বিভাগের 18 আসন। সেখানে প্রথমেই তারা বলছে ঢাকা 8 মির্জা আব্বাসের এগেনস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি এই আসনটাকে আশঙ্কাজনক একটা আসন হিসেবে পুলিশ তাদের রিপোর্টে তুলে এনেছে। ঢাকা 11 যেখানে নাহিদ ইসলাম বিএনপির এম এ কাইয়ুমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এনসিপির নাহিদ ইসলাম, সেই আসনটাকেও ঝুঁকিপূর্ণ আসন বলছে পুলিশ। এছাড়া ঢাকা 12, ঢাকা 13, ঢাকা 14, ঢাকা 15 জামাতের আমির যেখানে নির্বাচন করছেন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে, ঢাকা 15 কথা বলা হচ্ছে। এছাড়া টাঙ্গাইল 3, 4, 5 এই 3টা আসনকেই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, মানে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এবং এছাড়া রয়েছে টাঙ্গাইল 8, গোপালগঞ্জ 2 এবং 3, মাদারীপুর 1 ও 2, কিশোরগঞ্জ 5, মানিকগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3 এবং ফরিদপুর 1। এই আসনগুলো ঢাকা বিভাগের আসন। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রামের 18টি আসন, চট্টগ্রাম বিভাগের 18টি আসন উঠে এসেছে। এসব আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 5। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি জোটের প্রার্থীকে দিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করছে তার সঙ্গে বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা, সেই আসনে সংঘর্ষ হতে পারে বলে বলা হচ্ছে। এছাড়া কুমিল্লা 2, 4, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতা, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে খুবই উত্তেজনা বিরাজ করছে। গতকালকে থেকে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, আমরা দেখেছি বিবিসির একটা রিপোর্টে। এছাড়া কুমিল্লা 7 এবং 11, নোয়াখালী 2, 5 এবং 6, লক্ষ্মীপুর 2 এবং 3। নোয়াখালীর আসনের মধ্যে আবার আব্দুল হান্নান মাসুদের আসন রয়েছে। চট্টগ্রাম 3, 10 এবং 11, কক্সবাজার 2 এবং 4, চাঁদপুর 4 সহ রাঙামাটির একটা আসন। রংপুর বিভাগে 12টি আসনকে মানে সাংঘর্ষিক আসন হতে পারে বলে বলা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড় 1, 2, পঞ্চগড় 1, 2, সেখানে আমরা দেখেছি পঞ্চগড়ে সার্জিস আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মানে হচ্ছে যে বিভাগেই যাই সেখানেই এনসিপির নেতাদের কিছু আসনকে ঝুঁকিপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া রয়েছে দিনাজপুর 1, 2, 4, 5, 6, গাইবান্ধা 4 এবং 5, কুড়িগ্রাম 4, নীলফামারী 2 এবং ঠাকুরগাঁ 2 আসনে আমরা দেখছি উত্তরবঙ্গে সেটাও খুবই ঝুঁকিপূর্ণ। রাজশাহী বিভাগের নওগাঁ 2, 3 এবং 4, পাবনা 1, 3, 4 ও 5, রাজশাহী 4 এবং 5, সিরাজগঞ্জ 5 আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেখানে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগে চুয়াডাঙ্গা 1, ঝিনাইদহ 3, যশোর 1, নড়াইল 2, বাগেরহাট 4, খুলনা 5 এবং 6, সাতক্ষীরা 1 আসন। বরিশাল বিভাগের বরগুনা 1 এবং 2, পটুয়াখালী 2, 3, 4, ভোলা 1, বরিশাল 5 আসন। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ 1, 5, 6, 8 এবং 10, ময়মনসিংহের প্রায় অনেকগুলো আসন খুবই সাংঘর্ষিক অবস্থার মধ্যে রয়েছে। নেত্রকোনা 3 এবং শেরপুর 3 আসন। সিলেট বিভাগের সুনামগঞ্জ 1 এবং 4, মৌলভীবাজার 2 এবং 4 আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেখানে সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে, এই বার্তা দেয়া হচ্ছে। গোয়েন্দা সূত্র বলছে রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু আসন এবং সীমান্তবর্তী কয়েকটি জেলায় জামাতের সাংগঠনিক অবস্থা তুলনামূলক শক্ত, ফলে এসব এলাকায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে, আর ভোটে প্রতিদ্বন্দ্বিতা যত তীব্র হবে তত সংঘর্ষের আশঙ্কা রয়েছে। গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে চিহ্নিত আসনগুলোতে ভোটের দিন প্রার্থীদের সমর্থকদের শক্তি প্রদর্শনের চেষ্টা ও জয়ের অবস্থান তৈরির চেষ্টা, কোথাও কোথাও বিচ্ছিন্ন উত্তেজনাকর পরিস্থিতি এবং সহিংসতার ঝুঁকি সৃষ্টি হতে পারে। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে চিহ্নিত 84 আসনের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে নয়, তারা মনে করছে এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে আগাম সতর্কতা হিসেবে এলাকাতে তারা বিশেষ ব্যবস্থা এবং বিশেষ সতর্কতা তৈরি করেছে। গোয়েন্দা প্রতিবেদনে 84 আসনকে এছাড়া বহু হাজার হাজার ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে ধরা হয়েছে, সেগুলো ভিন্ন কথা, কিন্তু এই 84টা আসনকেই বলা হচ্ছে এই 84টাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা মানে 84টা আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়া মানে বাকি 216টা আসনে একপাক্ষিক ভোট হবে। একপাক্ষিক মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে না, গোয়েন্দা প্রতিবেদন সেটাই বলছে। তার মানে যে কোনো একটা দলের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি, গোয়েন্দা রিপোর্ট সেরকমই আভাস দিচ্ছে। গতকালকে একটা জরিপে বলা হয়েছিল যে বিএনপি 208টা আসন পেতে পারে, জামাত জোট 46টা আসন পেতে পারে। শেষ পর্যন্ত গোয়েন্দা রিপোর্টের যে 84টা ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে সেগুলোকে যদি বিবেচনা করা যায় তাহলে শেষ পর্যন্ত ওই জরিপের ব্যাপারটাই বোধহয় গোয়েন্দা রিপোর্টের সঙ্গে একটু হলেও মিলে যায়। যাই হোক, সেটা ভিন্ন কথা, কিন্তু 84টা কেন্দ্র মানে 84টা আসন যদি
মানে সাংঘর্ষিক পর্যায়ে যায় এবং নির্বাচন কমিশন থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করলে সেই কেন্দ্রে তো বটেই, এমনকি পুরো আসনেই নির্বাচন বন্ধ করে দেয়া হবে এবং পুরো আসনের নির্বাচন বন্ধ করে দেওয়ার ক্ষমতা এবার নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। তার মানে খুব একটা ভালো বার্তা আমরা পাচ্ছি না। আইজিপি নিজে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জঙ্গি হামলার যে আশঙ্কা সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। দর্শক, আপনার কি মনে হচ্ছে এই বার্তাগুলোতে? কি ভাবছেন? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি?